আমার যখনই ওনার কোনো ভিডিও ক্লিপ সামনে পড়তো আমি বলতাম এই নায়িকাটাকে কে নিছে। ওনার মতন আমাদের বাসায় একটা কাজের মহিলা ছিল, কাজ করতো, ঠিক সেম চেহারা। আমি জানি না আলবি ভাইয়ের রুচি কেমন, ওনার ওয়াইফ তো তার থেকেও 1000 গুণে বেটার। একটা ওয়াইফ এত সুন্দর চেহারা, এত সুন্দর। আমি ওনার যত ভিডিও দেখেছি, ওনার স্টাইল, গেট আপ, হেয়ার স্টাইল, এভরিথিং তিথি থেকে 1000 গুণে বেটার। তো আসলে আমি জানি না যার মানে মন খারাপ হয়, চরিত্র খারাপ হয়, তারা কখন কোথায় মানে কিসের মধ্যে পড়ে যায় আমরা জানি না। তিতির সাথে সম্পর্ক তো অবশ্যই আছে, না থাকলে তো আর ওনার ওয়াইফ আত্মহত্যা করে না। একটা মানুষ এমনি এমনি তার জীবন দিয়ে দেয় না। আমার কাছে সুনির্দিষ্ট প্রমাণ তো দরকার নেই, সারা বাংলাদেশ জানে। এবং হচ্ছে যে ওরা যখন একসাথে যায় বিভিন্ন জায়গায়, সব কিছুই কিন্তু মানুষ এগুলা দেখছে, তাই না? পরকীয়া না থাকলে তো আর একটা মানুষকে নেওয়ার জন্য সে বিভিন্ন শুটিং সাইটে ঝগড়া করতো না। শুধু তার সাথেই কেন সে নির্দিষ্টভাবে কাজ করতে চায়। এবং আমি মিডিয়াতে কাজ করি, আমি মিডিয়ার ইন্টারনাল পলিটিক্সগুলো জানি। আমার সাথে যদি কোনো হিরো সম্পর্ক থাকে, সে শুধু আমাকে প্রতিটা নাটকে নেওয়ার জন্য কল করবে এবং সবাইকে ফোর্স করবে। ঠিক আছে, আমি এটুকু জানি, ঠিক আছে? আমার কথাটা আপনি বুঝতে পারছেন? ক্লিয়ার? আমি একদম সুনির্দিষ্টভাবে তার হাজব্যান্ডকে অপরাধী বলতেছি। কারণ একজন হাজব্যান্ড ভালো থাকলে দুনিয়ার কোনো মেয়ে তাকে খোঁচাতে পারবে না, তার সাথে সম্পর্ক করতে পারবে না। তিথিকে আমি যুক্ত করছি, কিন্তু আই এম নট শিওর এখনও। আমি কিছুটা 50-50।